হ্যালো স্টুডেন্ট, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আলোচনা করব ক্লাস 10 ডব্লিউবি বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড দশম শ্রেণীর ম্যাথমেটিক্স অর্থাৎ গণিত, কোষে দেখি 2, সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে, তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে সাথে সাথে বসে পড়ো। সামনে তোমাদের মাধ্যমিক পরীক্ষা, তার জন্য নিশ্চয়ই তোমরা প্রস্তুতি নিচ্ছ। অবশ্যই তোমাদের এই ভিডিওটা তোমাদের এই প্রস্তুতিতে সাহায্য করবে বলে আমার মনে হয়। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, লাইক করবে এবং কমেন্টস করবে, এবং তার সাথে সাথে যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে আমাদের বিষয় হলো গণিত এবং কোষে দেখি 2, সরল সুদ কষা। ঠিক আছে, চলো দেখো, প্রথমে আমরা একটুখানি আলোচনা করে নিই বিষয়টাতে, যে এই যে সরল সুদ কষা, তার ভিতরে আমরা বলে থাকি যে যেমন আসল, সময়, সুদ, এগুলো কি, কাকে কি বলা হয়, কোনটা কি অ্যাকচুয়ালি সেটা সম্পর্কে একটু জানিয়ে দিই, তারপর আমরা অঙ্কে যাচ্ছি। ঠিক আছে, চলো প্রথমে দেখি আমরা আসল, বা যেটাকে আমরা বলছি মূলধন। মূলধন বা আসল বলতে কি না, যত টাকা আমরা কাউকে ধার দিই, অর্থাৎ দেওয়া হয় অথবা নেওয়া হয়, অর্থাৎ বা যত টাকা আমরা ব্যাংকে বা কোথাও গচ্ছিত রাখি সেটাকে আমরা বলি আসল। ঠিক আছে, অর্থাৎ যেটার উপরে আমাকে সুদ দিতে হবে বা যেটার উপরে আমি সুদ পাবো। ক্লিয়ার? নেক্সট আমরা আসি সময়। সময় বলতে যত সময়ের জন্য আমরা ওই ধারটা দিই বা ধারটা নিই অথবা ব্যাংকে বা কোথাও গচ্ছিত রাখি অর্থাৎ জমা রাখি, সেই সময়টাকেই এখানে বলা হচ্ছে সময়। ঠিক আছে, সুদ বলতে আমরা কি বুঝি? সুদ বলতে আমরা বুঝি উত্তোলনে, অর্থাৎ পাওনাদার যে ক্রেডিটর অর্থ সাময়িকভাবে ব্যবহার করার জন্য সেই অধিকারের বদলে শর্ত অনুযায়ী অধমর্ণ বা দেনাদার যে দেনাটা দিয়েছে কি তাকে অতিরিক্ত কিছু অর্থমূল্য দিয়ে থাকে, আর এই অতিরিক্ত অর্থমূল্যটাই হলো সুদ। ঠিক আছে, অর্থাৎ তুমি কারো কাছ থেকে ধার নিলে 100 টাকা, 1 বছর পর তুমি তাকে 110 টাকা ফেরত দিলে, এর মানে হলো এই অতিরিক্ত 10 টাকা তুমি দিলে, সেটাই হলো সুদ। ঠিক আছে, এবার যে ব্যক্তি বা সংগঠন টাকা ধার দেয় বা দেন তাকে আমরা বলি উত্তমবর্ণ। এই উত্তমবর্ণ বলতে কাকে বলা হয়? যে ধার দেয় তাকে বলা হয় উত্তমবর্ণ, আর যে ধার নেয় তাকে বলা হয় অধমবর্ণ। অর্থাৎ অধমবর্ণ সুদ দেয় কাকে? উত্তমবর্ণকে। ক্লিয়ার হয়েছে? তাহলে যখন কোনো ব্যক্তি পোস্ট অফিস বা ব্যাংক থেকে ব্যাংকে টাকা জমা রাখেন, তখন ওই ব্যক্তি হলেন উত্তমবর্ণ এবং ওই ব্যাংক বা পোস্ট অফিস হলো অধমবর্ণ। ঠিক উল্টো করে যখন কোনো ব্যক্তি ব্যাংক থেকে অথবা পোস্ট অফিস থেকে বা কোনো সমিতি থেকে ধার নেয়, তখন ব্যাংক সেখানে হয়ে যায়, ব্যাংক বা ওই সমিতি হয়ে যায় উত্তমবর্ণ, এবং যে ধার নেয় অর্থাৎ যে ব্যক্তি ধার নিলেন তিনি হয়ে গেলেন অধমবর্ণ। ক্লিয়ার? এটা বুঝতে পেরেছো? তোমাদের এমসিকিউতে উত্তমবর্ণ অধমবর্ণ দিয়ে এমসিকিউ কোশ্চেন আসতে পারে, তাই আমি তোমাদের এটা একটুখানি আলোচনা করে দিলাম। এবার আমরা চলে আসি সুদ কিভাবে আমরা বের করব এবং সুদে আসলে কত টাকা হবে, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তো তার জন্য আমাদের কি আছে, খুব সিম্পল একটা, নামও সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, ঠিক সেই রকম ভাবে করেই এটার ফর্মুলাটাও একদমই সরল, একদমই সহজ, কোনো কঠিন নেই। তোমরা একটুখানি জাস্ট দেখে নাও ফর্মুলাটা। এখানে আমরা আসলকে ধরে নিই পি, বার্ষিক সরল সুদের হারকে ধরে নিই আর, আসল হলো পি, সরল সুদের হার হলো আর, এবং সময়টাকে আমরা বলি টি। ঠিক আছে, যদি এটা হয় তাহলে সুদ বা সরল সুদ আমরা বলতে পারি আই। সরল সুদ বা সুদটাকে আমরা আই দিয়ে ডিনোট করি, এবং সেই আই ইজ ইকাল টু হবে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। এটাই হলো আমাদের সুদ নির্ণয়ের ফর্মুলা। ঠিক আছে, এটুকুই মাথায় রাখতে হবে, বাকি অঙ্ক তোমরা অতি সহজে করে ফেলতে পারবে, একটুও কঠিন এই অঙ্ক। এই ফর্মুলাগুলো মনে রাখো, আর তাহলেই আমরা যে কোনো অঙ্ক সলভ করে ফেলবো। ঠিক আছে, বোঝা গেছে? ক্লিয়ার? চলো এবার আমরা চলে যাই একদম সরাসরি সমস্যা নিয়ে আলোচনা করতে শুরু করে দিই। তোমাদের কাছে বই আছে, বইতে তোমরাও দেখতে পাবে বা দেখতে পাচ্ছ, বইটা যদি খুলে থাকো তাহলে দেখো কোষে দেখি 2। ঠিক আছে, কোষে দেখি 2, এখানেই পরপর অঙ্কগুলো আছে। তো আমি চেষ্টা করছি একে একে অঙ্কগুলো তোমাদের করে দেখাতে। ঠিক আছে, চলো তোমরাও খাতা নিয়ে বসে পড়ো, সাথে সাথে করো, তাহলে তোমাদেরও হয়ে যাবে। দেখো কি বলেছে, প্রথমে আমি 1 নম্বর অঙ্কটাতেই আসি। 1 নম্বর অঙ্ক কি বলেছে দেখে নাও। বলেছে 2 বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক সরল সুদ
কত 10%, 12% হারে সরল সুদের হারে একটা ব্যাংক থেকে কত টাকা লোন নিয়েছে? 15,000 টাকা লোন নিয়েছে। কত বছর পর শোধ করছে? 4 বছর পর সেই টাকাটাকে শোধ করছে। তো তাকে সুদ হিসাবে কত টাকা দিতে হবে। দেখো এখানে আমরা কিন্তু আমাদের যা যা দরকার, যে যে বিষয়গুলো দরকার সেগুলো পরিষ্কারভাবে পেয়ে গেছি। তো আমি পরের পাতায় লিখি, তাহলে তোমাদের বুঝতে আরো সুবিধে হবে। আমি এক এক করে লিখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। ঠিক আছে, আমি এক এক করে লিখছি। চলো দেখো, তাহলে আমরা এক এক করে লিখি, তাহলে লিখলে আমরা বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা লিখবো আসল। দেখো এখানে আসল কত বলেছে? আসল আসল আমরা ধরছি পি। আসল পি ইজ ইকাল টু তোমাকে বলে দিয়েছে, দেখো 15,000 টাকা। তাহলে আসল পি ইজ ইকাল টু 15,000 টাকা। ঠিক আছে, সুদের হার, সুদের হার যেটাকে আমরা বলছি আর ইজ ইকাল টু কত? দেখো সুদের হার ইজ ইকাল টু বলে দিয়েছে 12%। তাহলে আমরা লিখবো এখানে 12%। সময়, সময় সময় যেটাকে আমরা বলছি টি, সময়টাকে আমরা বলছি টি। সময় টি ইজ ইকাল টু তোমাকে বলে দিয়েছে, দেখে নাও কত? 4 বছর। তাহলে আমরা এখানে লিখবো 4 বছর। ঠিক আছে, তাহলে আমাদের যা যা দরকার সেগুলো আমরা পেয়ে গেছি। এইবার সুদ, সুদের ফর্মুলা বসাবো আর বের করে নেব। তাহলে সুদ, সুদের ফর্মুলা কি? সুদটাকে আমরা আই বলি। সুদ আই ইজ ইকাল টু, ঠিক আছে, সুদ আই ইজ ইকাল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। ঠিক আছে, তো আমরা মানগুলো বসিয়ে দিই এখানে। পি মানে আমরা জানি কত? 15,000 টাকা, গুণ আর এর মান আমরা জানি কত? 12। আর টি এর মান আমরা জানি কত? 4 বছর। আর নিচে আমরা বসাবো 100। ঠিক আছে, এবার আমরা কাটাকুটি করে দিই। তাহলে একটা শূন্য, উপরে একটা শূন্য, এই একটা শূন্য, এই একটা শূন্য কেটে দিলাম। তাহলে কাটাকুটি হয়ে গেছে। আমরা কি পেলাম? 150 ইন্টু 12 ইন্টু 4। তাহলে আমরা এটাকে গুণ করব, করলেই আমরা উত্তর পেয়ে যাব। ঠিক আছে, তাহলে 150 ইন্টু 4 যদি আমরা গুণ করি, বেরোবে কত? 600। 600কে আমি কি দিয়ে গুণ করবো? 12 দিয়ে গুণ করবো। 12 6 72, 7,200 টাকা। তাহলে কত বেরোচ্ছে? 7,200 টাকা। কিভাবে পেলাম তোমাদের একটুখানি দেখিয়ে দিই। 150কে আমি প্রথমে কি করলাম? 4 দিয়ে গুণ করে দিলাম। তাহলে কত? 4 0 0, 4 4 60 0, সরি 5 4 20 0, হাতে হইল 2, আর 4 1 4, 2 6। ঠিক আছে, আর তাকে আমি আবার গুণ করলাম কত দিয়ে? 12 দিয়ে গুণ করলাম। তাহলে 12 0 0, 12 0 0, 12 6 72। তাহলে বেরিয়ে গেল 7,200 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে উত্তর কি চাওয়া হয়েছিল? আমাকে উত্তর চাওয়া হয়েছিল তাদের কত টাকা সুদ হিসাবে দিতে হবে। তাহলে অতএব, অতএব তাদের 7,200 টাকা সুদ হিসেবে দিতে হবে। ঠিক আছে, অতএব তাদের 7,200 টাকা সুদ হিসেবে দিতে হবে। হয়ে গেল অঙ্ক, বোঝা গেছে? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, এটা কত নম্বর ছিল? কোশ্চেন নাম্বার 1। এটা হলো কোশ্চেন নাম্বার 1। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দিতে পারো, বা এখনই তোমরা খাতায় করে নিতে পারো। ভিডিওটাকে পজ করে সাথে সাথে খাতায় করে নিতে পারো। ঠিক আছে, আগে যাই, চলো। নেক্সট আমরা দেখি নেক্সট সমস্যাটা কি আছে। প্রতিটা সমস্যা অবশ্যই একটু একটু আলাদা, কিন্তু অনেক সমস্যা একই রকমই আছে। আমি দেখবো যে অঙ্কগুলো তোমাদের প্রায় একই রকম ম্যাচ করবে, তোমরা সেগুলো নিজেরা চেষ্টা করবে। আর আমি যেগুলো একদম আলাদা আলাদা সেগুলোই চেষ্টা করবো তোমাদের করে দেখাতে। চলো এবার আমি 2 নম্বর অঙ্কটা দেখি। তাহলে আমরা 1 নম্বর অঙ্কটা করে ফেললাম, এবার 2 নম্বর অঙ্কটাতে দেখবো। দেখো 2 নম্বর অঙ্কটাতে কি বলেছে? বলেছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2,000 টাকার সুদ কত হবে। আমাকে চেয়েছে যে একই জিনিসই চেয়েছে, সুদ আমাকে বের করতে হবে। সুদটা কত হবে সেটা আমাকে বের করতে হবে। আসল আমাকে দিয়ে দেওয়া হয়েছে,
সুদের হার দেওয়া হয়েছে এবং সময় দেওয়া হয়েছে, তবে একটু ডিফারেন্ট এখানে। এখানে দেখো বছর না দিয়ে পার্টিকুলার একটা টাইম বলে দেওয়া হয়েছে, এই সময় থেকে এই সময় পর্যন্ত, সেই সময়ের জন্য তোমাকে সুদটাকে বের করতে হবে। তো চলো আমরা দেখি, একে একে লিখে নিই, যেগুলো আমাদের প্রয়োজনীয় সেগুলো আমরা এখানে লিখে নিই আগে প্রথমে। তাহলে এটা কোশ্চেন নাম্বার 2, ঠিক আছে। তাহলে প্রথমে আমি লিখবো আসল, আসলটা আমার চাই, তাহলে আমি আগে লিখে নিই আসল। আসল যেটাকে আমি পি বলছি, আসল পি ইজিক্যাল টু কত, দেখো আসল পি ইজিক্যাল টু তোমাকে বলা আছে 2000, আর সুদের হার 6%। চলো আসল পি ইজিক্যাল টু 2000 টাকা, ঠিক আছে। সুদের হার আর ইজিক্যাল টু 6%, সময় টি ইজিক্যাল টু, এবার দেখো সময়টা কতটা হবে, এটাই মেন এখানে বিষয় ছিল। 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, তো 1 জানুয়ারি থেকে তুমি হিসেব করে যাও 27 মে পর্যন্ত, হিসেব করে কতদিন আসছে দেখবে। 1 জানুয়ারি থেকে মানে জানুয়ারি 30 দিন পাবো, কারণ 1 তারিখ থেকে শুরু হচ্ছে, জানুয়ারি 30 দিন। তারপর যেহেতু এটা 2005, তাহলে এটা লিপ ইয়ার নয়, তাই ফেব্রুয়ারি 28 দিন, মার্চ মাসের 31 দিন, এপ্রিল মাসের 30 দিন, এবং তোমার মে মাসে 27 দিন। তাহলে যোগ করলে অ্যাকচুয়ালি আমরা কত পাবো, যোগ করলে আমরা পাবো 146 ডেজ, অর্থাৎ 146 দিন। 146 দিন মানে কত হবে, 146 বাই 365, 146 বাই 365 বছর, ঠিক আছে। তাহলে এটা যদি কাটাকুটি করে দিই, এখানেও কাটাকুটি করে দিতে পারি, অথবা আমি অঙ্কের জায়গায় বসিয়ে সেখানেও করতে পারি, ঠিক আছে। যদি ধরো এখানেই আমি কাটাকুটি করে দিই, তাহলে এটা দেখবে যে 73 দিয়ে চলে যায়, 73কে 2 দিয়ে করলে যাবে, আর এটা 73কে 5 দিয়ে করলে যাবে, তার মানে বেরোবে 2-5 বছর, ঠিক আছে। এইটা বেরোলো, বোঝা গেছে। এইবার আর কিছুই নেই, এবার আমরা সুদ বের করব। তাহলে সুদ আই ইজিক্যাল টু, সুদ আমি আই দিয়ে ডিনোট করি, সুদ আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। তো বসিয়ে দিই আমরা, পি মানে কত 2000, আর মানে কত 6%, টি মানে কত 2/5। তো আমি 2টা ওপরে লিখছি, আর নিচে 100-র পাশেই 5টা লিখে দিচ্ছি, আর ওখানে আর লিখছি না, ঠিক আছে, ক্লিয়ার। এবার আমি কাটাকুটি করব, আমি বসিয়ে দিয়েছি, যেখানে যেটা হয় সেটা বসিয়ে দিয়েছি, আমি কাটাকুটি করব। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কাটবো, এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য কেটে দেবো। এবার দেখো 5 দিয়ে কাটাকুটি যায়, 5-4-এ 20, ঠিক আছে। কি করলাম, প্রথমে দুটো করে শূন্য কাটলাম, তারপর এখানে 20 রইল, আমি 5 দিয়ে কাটলাম, 5-4-এ 20। তাহলে আমি কি কি পেলাম, 4, 6 আর 2, 4, 6, 24, আর 2 গুণ করলে কত হবে 48, তাহলে 48 টাকা, ঠিক আছে। বাস আমি সুদ পেয়ে গেলাম। কঠিন আছে কি, একদমই কঠিন নয়, শুধু একটু বুদ্ধি খাটিয়ে এই সময়টা তোমাদেরকে এই অঙ্কে আলাদা দিয়েছে, সেটা বের করে নিতে হবে, কতটা সময় হবে বা কত দিন, এবং সেখান থেকে দিনটাকে আমাদের সবসময় করতে হবে বছরে বের করে নিতে হবে, ঠিক আছে, বোঝা গেছে। তাহলে অতএব নির্ণেয় সুদ হবে 48 টাকা, ঠিক আছে, বোঝা গেছে, ক্লিয়ার। চলো তাহলে 2 নম্বর কোশ্চেন আমরা সলভ করে ফেললাম, তোমরা এটা স্ক্রিনশট করে নাও অথবা ভিডিও পজ করে লিখে নাও, ঠিক আছে। নেক্সট আমরা চলে যাই, তাহলে 3 নম্বরে চলে যাই, দেখি 3 নম্বরে কি বলেছে, কিছু আলাদা আছে কিনা। 3 নম্বরে বলেছে বার্ষিক 8.1 সরল সুদের হারে 960 টাকার 1 বছর 3 মাসের স্ববৃদ্ধি মূল কত হবে। স্ববৃদ্ধি মূল মানে হলো সুদ এবং আসল কে মিলে একসাথে বলা হয় স্ববৃদ্ধি মূল। তাহলে প্রথম কাজ আমার কি হবে, আমি প্রথম সুদটা বের করে নেবো, তারপর সুদের সাথে আসল যোগ করে দেবো, দিলেই স্ববৃদ্ধি মূল আমরা পেয়ে যাব। তো চলো তাহলে প্রথম কাজ কি হবে, প্রথম যেমন ভাবে আমরা করছি ঠিক তেমন ভাবেই করবো। তাহলে এবার করব 3 নম্বর, চলো আসলটা আমরা কত 960 আমাদেরকে বলে দেওয়া হয়েছে, চলো দেখি। তাহলে আমরা লিখি কোশ্চেন নাম্বার 3, ঠিক আছে। তাহলে কোশ্চেন নাম্বার 3-তে প্রথমে লিখে নিই আসল
আসল কত পি ইজিক্যাল টু আসল পি ইজিক্যাল টু কোশ্চেন নাম্বারটা আমি এদিকে লিখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 3 আসল পি ইজিক্যাল টু 960 অর্থাৎ 960 টাকা ঠিক আছে সুদের হার আর ইজিক্যাল টু তোমাকে বলে দিয়েছে দেখো সুদের হার আর ইজিক্যাল টু কত তোমাদের কাছে বইও রয়েছে 8.13%। তার মানে 8.13%। তার মানে 8 3 24 একে 25/3%। ঠিক আছে সুদের হার পেয়ে গেলে আমরা 25/3%। আর সময় দেখো কত বলেছে সময় টি ইজিক্যাল টু বলেছে 1 বছর তোমাদের কাছে বই আছে দেখো 1 বছর 3 মাস। তার মানে 1 বছর 3 মাস মানে কত মাস 3 মাস এদিকে 12 মাস তাহলে 12 3 15 মাস। আমি যদি এটা মাসে করে নিই তাহলে কত বেরোবে 15 মাস 15 মাস সমান এটা আমি অবশ্যই সব সময় তোমাদের কি করতে হবে বছরে করে নিতে হবে 15/12 বছর। ঠিক আছে এটা আমি কাটাকুটি ছোট করতে পারি এখানে অথবা আমি অঙ্কের ভেতরে বসিয়ে দেবো বাস দেখো আমার যেটা দরকার ইনফরমেশন আমি পেয়ে গেছি। এবার আমি শুধু সুদের ফর্মুলা বসাবো সুদ বের করব সুদ আসল যোগ করে দেবো উত্তর বেরিয়ে যাবে একদম সহজ কিছু কঠিন নেই এটা চলো দেখি সুদ কি সুদকে আমি বলি আই সুদকে আমরা বলি সরল সুদকে বলি আই তাহলে আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি পি ইন্টু আর ইন্টু টি বাই 100। ঠিক আছে এই একই ফর্মুলা সেই ফর্মুলাতেই চলতে থাকবে পি এর মান কত দেখো 960 আর এর মান কত দেখো 25/3 তো 25টা আমি উপরে লিখবো আর নিচে 3টা একদম নিচে লিখে দেবো টিটা কত 15/12 এক্ষেত্রেও তাই করবো আমি প্রথমে উপরে 15 লিখে দিলাম নিচে এবার 100 গুণ এই দেখো 25/3 তাহলে এই 3টা এখানে বসালাম 15/12 12টা আমি এখানে বসিয়ে দিলাম পরিষ্কার যেখানে যেখানে বসানো আমি বসিয়ে কাজ করে দিচ্ছি এইবার শুধু আমার কাজ হবে কাটাকুটি করে ফেলা ঠিক আছে তো চলো প্রথমে আমি দেখি এই একটা শূন্য কেটে দিই এই একটা শূন্য কেটে দিলাম ঠিক আছে দেখো কাটাকুটিটা ভালো করে দেখো এই একটা শূন্য কেটে দিলাম এবার যদি আমি এই 3 দিয়ে কাটি এটা 3 দিয়ে কাটলে কত বেরোবে 3 5 15 কেটে দিলাম আবার এই 5টাকে যদি কাটি আমি 1 হবে আর 10টাকে কাটলে 2 বেরোবে ক্লিয়ার। এবার আমি যদি এই 2 দিয়ে এটাকে কাটি এটা 2 দিয়ে যদি কাটি কত বেরোবে দেখো 2 দিয়ে কাটলে 2 4 8 1 16 2 8 16 ক্লিয়ার। এবার দেখো যদি আমি 12 দিয়ে কাটাকুটিটা ভালো করে মন দিয়ে দেখো 12 দিয়ে যদি আমি 48কে কাটি 12 4 48 ঠিক আছে তাহলে 12 4 48 বেরোলো তাহলে অ্যাকচুয়ালি কত বেরোলো উপরে আমাদের 25 আর এদিকে 4 তাহলে কত বেরোবে 100 ঠিক আছে 25 4 100 তাহলে 100 টাকা ঠিক আছে বোঝা গেছে তাহলে বেরোলো 25 4 100 তার মানে 100 টাকা। তাহলে এখানে আমি কি পেলাম আই পেয়ে গেলাম অর্থাৎ সুদ পেয়ে গেলাম আর আসল আমি জানি অলরেডি 960 টাকা। তাহলে আমি যদি সুদে আসলে বের করি স্ববৃদ্ধি মূল বলতে স্ববৃদ্ধি মূল দেখো তোমাদের স্ববৃদ্ধি মূলই বের করতে বলেছিল এখানে বলেছিল দেখো স্ববৃদ্ধি মূল কত হবে ঠিক আছে স্ববৃদ্ধি মূল কত হবে তো চলো তাহলে স্ববৃদ্ধি মূল ইজিক্যাল টু পি মানে অর্থাৎ আসল আর তার সাথে কি হবে আই পি প্লাস আই তাহলে সমান হয়ে যাবে পি মানে কত এখানে 960 প্লাস আই মানে কত বেরোলো 100 তাহলে কত বেরোবে 900 আর 100 1000 তাহলে 1060 টাকা ঠিক আছে তাহলে স্ববৃদ্ধি মূল বেরিয়ে গেল 1060 টাকা 1060 এটা হয়ে গেল তোমাদের আনসার। বোঝা গেছে বুঝতে পেরেছো ক্লিয়ার হয়েছে আমার হাতে লেখাটা অতটা ভালো হচ্ছে না তাই তার জন্য একটুখানি বুঝে নাও আর কি করা যাবে তো স্ববৃদ্ধি মূল হলো তোমাদের 1060 টাকা আনসার হয়ে গেল ক্লিয়ার খুব কঠিন
নিশ্চয়ই নয়। ঠিক আছে, চলো তাহলে আমরা আগে যাই। ঠিক আছে, চলো দেখি তাহলে আমরা কতদূর গেলাম। আমরা গেলাম 3 নম্বর পর্যন্ত। এবার দেখো 4 নম্বরে কি বলা হয়েছে। আমি আজকে এই 4 নম্বর পর্যন্তই করাবো, তারপর নেক্সট ক্লাসে আবার বাকি অঙ্কগুলো করাবো। ঠিক আছে, আজকে 4 নম্বর পর্যন্ত করিয়ে পরের দিন আবার কিছু অঙ্ক করাবো। চলো দেখি। উৎপল বাবু তাঁর জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে বার্ষিক 6% সরল সুদের হারে, দেখো সুদের হার বলে দিয়েছে, আর আসল কত 3200 টাকা ধার নিয়েছেন। 2 বছর ধার নেওয়ার 2 বছর তিনি ধার নিয়েছিলেন, তারপর 2 বছর পর তিনি সুদে আসলে কত টাকা ধার শোধ করবেন। এই অঙ্কটা কিন্তু একদম 3-এর মতোই অঙ্ক। ঠিক আছে, ওখানে শুধু বছর মাস ছিল, আমাদেরকে বছর করতে হয়েছিল, এখানে কিছুই করতে হবে না, শুধুমাত্র সবই দেওয়া আছে, আমরা সুদ বের করব, তারপর সেটা আসলের সাথে যোগ করে দেবো, দিলে আমি পেরিয়ে যাব কত টাকা আমাকে সুদে আসলে শোধ দিতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? তো চলো আমরা করেই ফেলি। চলো, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4। ঠিক আছে, প্রথমে আমরা কি বের করবো, আসল। আসল পি ইজিক্যাল টু বলে দিচ্ছি তোমাকে 3200 টাকা। সুদের হার দেখো বলে দিচ্ছে তোমাকে, সুদের হার আর ইজিক্যাল টু, দেখো কত বলেছে সুদের হার আর ইজিক্যাল টু, তোমাদের কাছেও বই রয়েছে, একটু দেখো। সুদের হার আর ইজিক্যাল টু 6% বলে দেওয়া হয়েছে, আর সময়টা 2 বছর। ঠিক আছে, তাহলে সুদের হার আর ইজিক্যাল টু 6%। সময়, সময় দেখো, সময় টি ইজিক্যাল টু তোমাকে বলে দেওয়া আছে 2 বছর। ঠিক আছে, তাহলে আমি সুদ বের করে ফেলি। তাহলে সুদ আই ইজিক্যাল টু পি ইন্টু আর ইন্টু টি ডিভাইড বাই 100। ঠিক আছে, চলো এবার আমি মানগুলো বসাই। পি এর মান কত 3200, আর এর মান কত দেখো 6, টি এর মান কত 2, কিছুই নেই, অঙ্ক একদম সোজা। আর এখানে 100 যেমন ছিল আমি তেমন বসিয়ে দেবো, বাস হয়ে গেল। এবার আমি কি করব, এবার আমি কাটাকুটিটা করব। কাটাকুটি করি, দেখো এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, এই একটা শূন্য, এই একটা শূন্য কাটলাম, হয়ে গেল। এবার আমাকে গুণ করতে হবে কত, 32, 6 আর 12। চলো গুণ করেই দেখাই। 32কে আমরা কত 6 দিয়ে গুণ করবো, প্রথমে গুণ করি 6 2 12, 2 হাতে কত 1, 6 3 18, 1 19। ঠিক আছে, বোঝা গেছে। এবার তাকে আর কত দিয়ে গুণ করব, তাকে আমি আবার 2 দিয়ে গুণ করব। চলো করি। তাহলে 2 2 4, 2 9 18, 8 হাতে রইল 1, 2 1 2 1 3, তাহলে কত রইল 384। 384 এত টাকা। ঠিক আছে, তাহলে আমি পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম। এবার আমি কি বের করব, সুদে আসলে কত হবে। সুদে আসলে, আসলে হবে কত হবে, সুদে আসলে কত হবে পি প্লাস আই, তার মানে কত হবে, কত টাকা হবে। সুদ পি হলো আমাদের 3200, আর আই হলো আমাদের কত 384। তার মানে এ দুটো যদি যোগ করি এত টাকা, তার মানে কত টাকা বেরোবে দেখো 3200 আর 384, তাহলে 3 2 5, 2584, 2584 টাকা। ঠিক আছে, তাহলে নাম কি ছিল একটু দেখে নিই আমরা সমস্যাতে, উৎপল বাবু। তাহলে উৎপল বাবু সুদে আসলে কত টাকা শোধ করবেন সেটা আমরা পেয়ে গেছি। অতএব উৎপল বাবু, উৎপল বাবু সুদে আসলে 2584 টাকা শোধ করবেন। ঠিক আছে, পেয়ে গেলাম উত্তর। উত্তরবাবু তাহলে সুদে আসলে 2584 টাকা শোধ করবেন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো?
যদি বুঝে থাকো অবশ্যই তোমরা ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো, কমেন্টস করো, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো আমি কি করব, নেক্সট ভিডিওতে তোমাদের আজকে 4 নম্বর পর্যন্ত আমি করলাম, এরপরে যে অঙ্কগুলো আছে নেক্সট ভিডিওতে আমি আরও 4টে 5টা যতটা পারবো করবো। এভাবে করে আমি ভিডিও একটা ভিডিওতে তোমাদের 4টে 5টা করে অঙ্ক করতে করতে পুরো চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দেবো। ঠিক আছে, তোমরাও সাথে সাথে করতে থাকো। যারা বিশেষ করে মাধ্যমিকের ক্যান্ডিডেট তাদের কথা বলছি, তারা অবশ্যই প্র্যাকটিস করতে থাকো, তোমরাও ভিডিওগুলো দেখতে থাকো। আর যারা নতুন 10 এবার শুরু করছো, তারা প্রথম থেকে অঙ্কগুলোকে নিয়মিত খাতায় করে প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, এবার তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কিন্তু দেখো, আমার প্রথমেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা তোমাদের কোনো সমস্যা থাকলে আমাকে পাঠাতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব সেই সমস্যাগুলো সমাধান করে তোমাদের আবার ভিডিও দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, যেখানে আমি এই চ্যাপ্টারের আরো কতগুলো অঙ্ক করে তোমাদের দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ।